ওকে, তো আমি লাস্ট দিনে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন বার করেছিলাম ইন দ্য সেটআপ অফ মাল্টিভেরিয়েট নরমাল। তো এইটা হচ্ছে আমার সেই অ্যান্সারটা। ঠিক আছে, আজকে আমি বেশ কয়েকটা অঙ্ক করবো। ওকে, তো আমি x1 কার্ল গিভেন x2 কার্ল করেছিলাম আগের দিন, বা উল্টোটাও করতে পারি, x2 কার্ল গিভেন x1 কার্ল। ওকে, সেম থিং। তো আজকে আমি কয়েকটা অঙ্ক করবো, লেটস সি। তো কি বলছে অঙ্কটা? অঙ্কটা বলছে x কার্ল একটা পি ভেরিয়েট নরমাল, মিউ সিগমা, সিগমাটা হচ্ছে পিডি ম্যাট্রিক্স, এ কার্ল একটা ফিক্সড ভেক্টর, আর আড়াইটা হচ্ছে xi এর সঙ্গে এ কার্ল প্রাইম এক্স কার্লের মধ্যেকার কোরিলেশন কোএফিশিয়েন্ট। ঠিক আছে, আমাকে প্রুফ করতে বলছেন আর কার্ল এই ভেক্টরটা r1 r2 rp, স্ট্রাকচারটা কি? সি ইনভার্স ডি সিগমা এ কার্ল, যেখানে সিটা কি এই স্ট্রাকচারের, সি কার্ল নয়, এটা সি হবে, জাস্ট সি। ঠিক আছে, এ কার্ল প্রাইম সিগমা এ কার্ল, হুইচ ইজ কি এ কার্লটা একটু আগেই বললাম, এখানে একটা কনস্ট্যান্ট ফিক্স ভেক্টর দেওয়া আছে, সিগমাটা হচ্ছে এই নরমালের ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। ওকে, আর ডিটা কি 1/√σ ii দিয়ে তৈরি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, মানে এরকম দেখতে, 1/√σ 1 1, 1/√σ 2 2, 1/√σ জাস্ট লাইক দিস। এটা হচ্ছে ডি। ওকে, পুরো অঙ্কটাই একটা সাজানো অঙ্ক, জাস্ট অ্যালজেব্রিক্যালি অঙ্কটা দেখলেই ক্লিয়ার আউট হয়ে যাবে কি বলছে অঙ্কটা। লেটস সি। ফার্স্টেই যে পয়েন্টে আমি থাকছি সেটা হচ্ছে আড়াই। আড়াইটা কি? আড়াইটা বলে দিয়েছে দ্য কোরিলেশন বিটুইন xi অ্যান্ড এ কার্ল প্রাইম এক্স কার্ল, এটা বলে দিয়েছে। তার মানে কি আড়াইটা উপরে কোভেরিয়েন্স বিটুইন xi অ্যান্ড এ কার্ল প্রাইম এক্স কার্ল, নিচে কি স্কোয়ার রুট ভেরিয়েন্স অফ xi। 1 সেকেন্ড একটা ছোট্ট ভুল আছে, এখানে xi কার্ল নয়, xi টা সিঙ্গেল, সো এটা xi হবে, ইনটু ভেরিয়েন্স অফ এ কার্ল প্রাইম এক্স কার্ল। ঠিক আছে, এইবার এ কার্ল প্রাইম এক্স কার্লকে আমি ভেঙে লিখলাম সামেশন এজে এক্স, নিচে স্কোয়ার রুট ভিএক্সআই যেটা, সেটা হচ্ছে রুট সিগমা আই লিখলাম, কোনো আপত্তি নেই, লিখতে পারি। কেন? xi এর করেসপন্ডিং ভেরিয়েন্স কত? সিগমা আই, এটা একদম স্ট্যান্ডার্ড নোটেশন। তাহলে স্কোয়ার রুট ভেরিয়েন্স অফ xi মানে কি স্কোয়ার রুট সিগমা আই, আর ভেরিয়েন্স অফ এ কার্ল প্রাইম এক্স কার্ল মানে কি, জাস্ট আমি রাফে দেখাচ্ছি, এটার ফর্মুলা হচ্ছে এ কার্ল প্রাইম ভেরিয়েন্স অফ এক্স ইনটু এ কার্ল। এটা আমরা একদম শুরুর দিকে করেছিলাম। ভেরিয়েন্স অফ এক্স কার্ল মানে কি এক্স কার্লের করেসপন্ডিং ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, সেটা কত? সিগমা। সো এ কার্ল প্রাইম সিগমা এ কার্ল, এই যে। ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। ঠিক আছে, এইবার নেক্সট, উপরের কোভেরিয়েন্সটাকে আমি একটু ভাঙছি। কি করছি আমি? এ যেটা কনস্ট্যান্ট কোভেরিয়েন্সের বাইরে গেল, বাকি কোভেরিয়েন্সের মধ্যে কে পড়ে আছে? কোভেরিয়েন্স xi xj পড়ে আছে। ঠিক আছে, এবার কোভেরিয়েন্স xi xj মানে কত? সিগমা ij। যারা ভাবছে এই কোভেরিয়েন্স ভেরিয়েন্সটা কোত্থেকে আসছে, আমি জাস্ট তাদের জন্য একবার
সিগমা ম্যাট্রিক্সটা লিখে দিচ্ছি, লেটস সি। সিগমা ম্যাট্রিক্সের স্ট্রাকচারটা কিরকম? সিগমা 1 1, সিগমা 1 2, সিগমা 1 p, সিগমা 2 1, সিগমা 2 2, সিগমা 2 p, এই করতে করতে সিগমা p1, সিগমা p2, সিগমা pp। এখানে সিগমা ii মানে কি? দিস ইজ ভেরিয়েন্স অফ xi। আর সিগমা ij মানে কি? কোভেরিয়েন্স বিটুইন xi and xj। এখানে xi আর xj এর মধ্যেকার কোভেরিয়েন্স কত? সিগমা ij, আর কিছু নেই। ঠিক আছে, হলো। আর এই এজটা কনস্ট্যান্ট গেছে কোভেরিয়েন্সের বাইরে, সো সেম থিং পড়ে আছে। ঠিক আছে, এইবার ওপরে যা আছে লিখলাম সামেশন এজ সিগমা ij, নিচে পুরোটাকে একটা সিঙ্গেল স্কোয়ার রুটে আনলাম, স্কোয়ার রুট সিগমা ই ইকাল প্রাইম সিগমা ইকাল। এইবার এইটা মাত্র একটা আড়াই বার করেছি। এরকম থাকতে পারে পি খানা r1 r2 rp থাকতে পারে। স্ট্রাকচারালি r1 মানে কি? i এর জায়গায় 1 বসবে। ঠিক আছে, সামেশন aj সিগমা 1j, এটা 1 হবে। আর এখানে j এর রেঞ্জ কত? 1 2 up to p। বোঝা গেল? তারপরের টার্মটা কত হবে লিখে নি, আমি জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি। r2 এর করেসপন্ডিং কত হবে? সামেশন aj সিগমা 2j, নিচে কি হবে? স্কোয়ার রুট সিগমা 2 2 ইন্টু একাল প্রাইম সিগমা একাল। এটা r2 এর জন্য। তাহলে rp এর জন্য কত হবে? সামেশন aj সিগমা pj সিগমা pp স্কোয়ার রুট একাল প্রাইম সিগমা একাল। জাস্ট ছন্দ। ঠিক আছে, সেম জিনিস হলো। আচ্ছা, এইবার সিগমা ম্যাট্রিক্সটা আমি একবার লিখেছিলাম, এখানে আরেকবার লেখা রয়েছে। তো আমি নোটেশন ইউজ করছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোটেশন, খেয়াল করো। প্রথম যে রো তার নাম দিলাম সিগমা 1 কাল, সেকেন্ড যে রো তার নাম দিলাম সিগমা 2 কাল প্রাইম, শুয়ে আছে বলে মাথায় প্রাইম দিয়ে দিয়ে শোয়ানো হয়েছে। আর লাস্টের যে পিএফ রো তার নাম দিয়েছি কি আমি? সিগমা পি কাল প্রাইম। ঠিক আছে, ওকে, পড়া হলো। এইবার মজার ব্যাপার খেয়াল করো, সামেশন aj সিগমা 1j সেটা আমি লিখছি একাল প্রাইম সিগমা 1 কাল। কেন? নিচে কত আছে? স্কোয়ার রুট সিগমা 1 1। আর বাইরে প্রত্যেকটা থেকে কমন কত আছে? স্কোয়ার রুট একাল প্রাইম সিগমা একাল, সেটা কমন নিয়ে বাইরে রাখা হয়েছে। এবার প্রশ্ন কেউ করতেই পারে, সামেশন aj সিগমা 1j কে কি করে আমি লিখলাম একাল প্রাইম সিগমা 1 কাল? দেখ, আমি একটা স্যাম্পল লিখছি। একাল প্রাইম সিগমা 1 কার্ল মানে কত? ইটস আ স্কেলার প্রোডাক্ট নাম্বার 1। একালে রয়েছে পি খানা কম্পোনেন্ট, সিগমা 1 কাল মানে কত? সিগমা 1 কাল প্রাইম হচ্ছে এইটা, তাহলে ঘুরিয়ে দে, সরি
30 পেজে যাও দাদা, 30। এসে গেছে 39। ভালো করে দেখ, একাল প্রাইম কে শুয়ে দিলাম A1 A2 AP, সিগমা 1 কালটাকে আমি লিখছি সিগমা 1 1, সিগমা 1 2, সিগমা 1 2। এবার গুণ করছে, কত হবে? A1 সিগমা 1 1 প্লাস A2 সিগমা 1 2 প্লাস AP সিগমা 1 2, মানে কি? সামেশন AJ সিগমা 1 J রানিং ফ্রম 1 2 আপ টু P। ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। সেই জন্য প্রথম লাইনটা লেখা যাক, তারপরের লাইনটা লেখা সেম, জাস্ট কনস্ট্যান্টটা সবাতে কমনলি বাইরে বার করে দিয়েছি। একাল প্রাইম সিগমা 1 কাল বাই স্কোয়ার রুট সিগমা 1 1, একাল প্রাইম সিগমা 2 কাল বাই স্কোয়ার রুট সিগমা 2 2, একাল প্রাইম সিগমা পিপি বাই স্কোয়ার রুট সিগমা পিপি। ঠিক আছে, একটা আমি জাস্ট স্যাম্পল করে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এটা পিডিএফ এর উপর লিখছি বলে বারবার কাটছি মুছছি, বাট এটা সুবিধা একটাই, পুরোটাই চোখের সামনে হয়ে যাচ্ছে। হলো? এইবার অন্য খেলা শুরু করছি। এই পুরো জিনিসটাকে একটু আমি অন্য স্টাইলে ভেঙে লিখলাম। এই পুরো ব্যাপারটাকে আমি এইভাবে ভেঙে লিখছি, আর বাইরে যেটা আছে 1 বাই স্কোয়ার রুট একাল প্রাইম সিগমা একাল, সি ম্যাট্রিক্সের স্ট্রাকচার দেখ, একাল প্রাইম সিগমা একাল। ঠিক আছে, নিচে চলে গেছে এটা স্কোয়ার রুট একাল প্রাইম সিগমা একাল, মানে কি? নিচে সি আছে 1 বাই রুট সি, মানে কি? সি টু দি পাওয়ার মাইনাস হাফ। একদম ক্লিয়ারলি বুঝতে পারা যাচ্ছে, as c is nothing but একাল প্রাইম সিগমা একাল, সো এটা কত হলো? c টু দি পাওয়ার মাইনাস হাফ। ঠিক আছে, এইবারে এই যে লেখা আর এই যে তিনটে লেখা তারা সেম। কি করে হচ্ছে? গুণ করলেই দেখা যাবে জিনিসটা। প্রথম কথা, একাল প্রাইম সিগমা 1 কার লেখা আর সিগমা 1 কাল প্রাইম একাল লেখা সেম। কেন? স্কেলার প্রোডাক্ট বলে। সো প্রথমেই চেঞ্জটা করে নে, সিগমা 1 কাল প্রাইম একাল, সিগমা 2 কাল প্রাইম একাল, সিগমা পি কাল প্রাইম একাল, আর নিচে যা আছে আছে। ওকে, এইবার নিচেরটা কি করছি আমি, খেয়াল কর। দেখ ভালো করে, তিনটেকে গুণ কর। সিগমা 1 কাল প্রাইম একাল গুণ হলো একটা রো দেখাচ্ছি আমি, এর সঙ্গে এ গুণ হলো, নিচে রুট সিগমা 1 1, দেখ মিললো, এর সঙ্গে এ গুণ হলো, নিচে রুট সিগমা 1 1। সো দেখ এইটা লেখা যা, আর এইভাবে তিনটেতে ব্রেক করে লেখা একই। সেকেন্ডটা কি হবে? এর সঙ্গে এর গুণ সিগমা 2 কাল প্রাইম একাল, নিচে স্কোয়ার রুট সিগমা 2, আর লাস্টে সিগমা পি কাল প্রাইম একাল, নিচে স্কোয়ার রুট সিগমা পিপি। বলে এইটা লেখা যা, আর এই তিনটেকে মাল্টিপ্লাই করে লেখা সেম, একই এফেক্ট, একই জিনিস। ওকে, এবার ফাইনাল, এই গোটা ম্যাট্রিক্সটাকে নাম দেওয়া হয়েছিল ডি। প্রথমে দেখে নে, ডায়াগোনাল 1 বাই রুট সিগমা আই আই, এই যে ডি। দিস ইজ দ্য সিগমা সিগমা, আর লাস্টে আছে একাল, সো চলে গেল। ঠিক আছে, দ্যাটস ইট, প্রুফ শেষ। বোঝা গেল? বল, ঠিক আছে? এনি কোয়েরি?
ওকে, তো আগের অঙ্কটা করলাম, এবার দেখ নেক্সট অঙ্কে যাচ্ছি আমরা। এটা ডান। এইটা খুব সুন্দর একটা অঙ্ক, বলছে এক্স কাল একটা ট্রাইভেরিয়েট নর্মাল 0 সিগমা। ওকে, সিগমা ম্যাট্রিক্সের স্ট্রাকচার দিয়ে দিয়েছে 1p0 p1p আর 0p1, এটা ক্যাপিটাল পি। ওকে, বা সবকটা স্মল পি করে দিচ্ছি, কোনো একটা ক্যাপ করে দিচ্ছি। ঠিক আছে, হলো। বলছে পি এর ভ্যালু কি হলে x1 প্লাস x2 প্লাস x3 আর x1 মাইনাস x2 মাইনাস x3 এই দুটো হবে ইন্ডিপেন্ডেন্ট। এবার আমরা কি জানি, ইন্ডিপেন্ডেন্ট হলে কোভেরিয়েন্ট 0 হয়, কিন্তু কোভেরিয়েন্ট 0 মানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কনফার্ম নয়। কিন্তু বলতে পারবে একটা সিনারিও, যে সিনারিওতে কোভেরিয়েন্ট 0 মানে ইন্ডিপেন্ডেন্সটা ইনশিওর হবে। নরমালের জন্য ট্রাইভেরিয়েট নরমাল ঠিক এরকম ভাবে বলা একেবারে উচিত নয়। কোভেরিয়েন্স লিনিয়ার হতে হবে সেটা। এক্স্যাক্টলি, কোভেরিয়েন্স xy 0 যদি ইমপ্লাই করে x and y আর ইন্ডিপেন্ডেন্ট, দেন ডেফিনেটলি স্ট্রেট আওয়ে বক্তব্য x and y they are linearly related। ঠিক আছে, এইটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, মাইন্ডেড। ঠিক আছে, এনিওয়েজ, তো এখানেও ব্যাপারটা তাই, x1 প্লাস x2 প্লাস x3 আর x1 মাইনাস x2 মাইনাস x3 লিনিয়ারলি রিলেটেড দে আর। ঠিক আছে, এইবার যদি আমি দেখাতে পারি যে ওদের মধ্যেকার কোভেরিয়েন্স আর 0, সিন্স দে আর লিনিয়ারলি রিলেটেড, সো স্ট্রেট অ্যাওয়ে আই ক্যান কনক্লুড দ্যাট ইন্ডিপেন্ডেন্স আছে। তো কোভেরিয়েন্সটা বার করছি, কোভেরিয়েন্স লিখলাম, এবার কফটা ভাঙছি। কফ ভাঙার টেকনিক, x1 এর কোভেরিয়েন্স মানে ভেরিয়েন্স, x1 x2 এর কোভেরিয়েন্স মানে মাইনাস কোভেরিয়েন্স x1 x2, দেন x1 x2 এর কোভেরিয়েন্স মানে মাইনাস কোভেরিয়েন্স x1 x3। ঠিক আছে, এবার x2 এর সঙ্গে x1 এর কোভেরিয়েন্স, x2 এর সঙ্গে x2 এর কোভেরিয়েন্স মানে কি x2 এর ভেরিয়েন্স। ঠিক আছে, দেন কি x2 এর সঙ্গে x3 এর কোভেরিয়েন্স মানে এইটা, দেন লাস্টে x3 x1 এর কোভেরিয়েন্স, x3 x2 এর কোভেরিয়েন্স আর x3 এর সঙ্গে x3 এর কোভেরিয়েন্স মানে কি ভেরিয়েন্স। এইবার প্রত্যেকটা ভেরিয়েন্স আর কোভেরিয়েন্স এর ভ্যালু দেওয়া রয়েছে, প্রতিটা ভেরিয়েন্স হচ্ছে 1 1 1 করে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, x1 আর x3 এর কোভেরিয়েন্স 0 দিয়ে দিয়েছে, বসিয়ে দিয়েছি। ওকে, x2 আর x3 এর কোভেরিয়েন্স p দিয়ে দিয়েছে, আর x1 x2 কোভেরিয়েন্স p দিয়ে দিয়েছে, সব কটা বসিয়ে দিলাম, সেখান থেকে p কে সলভ করে বার করলাম, চলে এলো p হাফ। বাট ক্যান ইউ গেস এটা সিইউ তে কত মার্কসের অঙ্ক ছিল? 5 মার্কস। ইয়েস, 5+। খুব ভালো অঙ্ক, বাট এগুলো জাস্ট লজিক্যাল, কারণ কিছু না, জাস্ট এখানে ব্যাখ্যা করতে হতো এটাই যে কোভেরিয়েন্স দিয়ে 0 দেখাচ্ছি মানে উই আর অ্যাজিউমিং দ্যাট দে আর লিনিয়ারলি রিলেটেড। তো ক্লিয়ার কাট দেখা যাচ্ছে দে আর লিনিয়ার এখানে। ঠিক আছে, দেখ এবার আমি যাচ্ছি পরের মতো। এইটা একটা রিয়েল টাফ প্রবলেম। দেখ, এক্স কাল একটা ট্রাইভেরিয়েট নরমাল 0 সিগমা। ঠিক আছে, সিগমা ম্যাট্রিক্সের স্ট্রাকচারটা পুরো দিয়ে দিয়েছে, এই যে 1 রো রো স্কোয়ার রো 1 রো রো স্কোয়ার রো 1। ঠিক আছে, আমাকে এত বড় একটা জিনিস দিয়ে বলছে এই জিনিসটা লেস দ্যান ইকুয়াল টু 0 হবে, সেইটার
প্রবাবিলিটিকে আমি এইভাবে লিখতে পারি, ঠিক আছে? এইটা দিয়েছে এখানে। প্রথম কথা, ফার্স্ট কারেকশনটা হচ্ছে এটা এক্স নয়, এটা পাই হবে, ঠিক আছে? বলতে পারবে এটা কার পিডিএফ ভেতরে? এইটা এটা কার পিডিএফ? Normal 01. ঠিক করে বল একটু, এটা নর্মাল পিডিএফ? Or এক্সপোনেনশিয়াল না, এক্সপোনেনশিয়াল। আচ্ছা, আরো কয়েকটা ভুল আই গেস রয়েছে। gamma. আচ্ছা, আরেকটা গামা কারেকশন করতে হবে, দাঁড়া তুষ্ট। Gamma half comma কচি মতো মনে হয়। হ্যাঁ, এটা মাথায় ওয়াই নয়, এটা ওয়াই স্কোয়ার নয়, সরি এটা ওয়াই হবে। আর এটা কারেকশন করলাম, দেখ এবার বলতে হবে এটা কার পিডিএফ? গামা তো গামা গামা তো বটে, আর কিছু বলা যাবে? গামা হাফ কমা বলছি। আচ্ছা, একটা পিডিএফ লিখছি আমি, দেখ তো কোনো মিল পাস কিনা, সব ভুলে গেছিস। একটা পিডিএফ লিখছি আমি, একটা পিডিএফ দেখ। এটা কি ইনকমপ্লিট গামা? শুধু ইন্টিগ্র্যান্ডটা দেখ, এটা কার পিডিএফ? কাই স্কোয়ার। এটা কাই স্কোয়ার এন এর পিডিএফ, রাইট? এইবার তাকাই দেখি, Chi square 1. এইটা কাই স্কোয়ার কতর পিডিএফ? Chi square 1. এই ঠিক করে বল, আমি লিখছি পিডিএফটা এখন, দেখ এন এর জায়গায় আমি নিচ্ছি 3, 1/2 টু দি পাওয়ার 3/2। গামা n/2 মানে গামা 3/2, তার মানে গামা হাফ প্লাস 1 e টু দি পাওয়ার মাইনাস x/2 x টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 করলাম। এইবার এটা কত হবে? গামা হাফ প্লাস 1 মানে হাফ গামা হাফ, হাফ গামা হাফ, ঠিক আছে? e টু দি পাওয়ার মাইনাস x/2 x টু দি পাওয়ার 3/2 মাইনাস 1। কত পড়ে আছে? 2 গেল ওপরে, একটা √2 পড়ে আছে, রাইট? একটা √2 পড়ে আছে, গামা হাফ মানে কত? √পাই, তার মানে কত পড়ে আছে ফাইনালি? 1/√2 পাই e টু দি পাওয়ার মাইনাস x/2 x টু দি পাওয়ার 3/2 মাইনাস 1, ঠিক আছে? এই হচ্ছে বক্তব্য, ঠিক আছে? তাহলে এই যে পিডিএফটা, এটা কার পিডিএফ? ভেতরে ইন্টিগ্র্যান্ডটা কার ইন্টিগ্র্যান্ড? স্ট্রাকচারালি এটা কার ইন্টিগ্র্যান্ড বল? Chi square 3. এটা কেন বলতে পারলি না? কারণ কাই স্কোয়ারের পিডিএফটা আধা লোকের মুখস্থ নেই, সেই জন্য। গামাটা মনে আছে, গামাটা কমন বলে, কাই স্কোয়ারটা উপেক্ষিত বলে কাই স্কোয়ারের পিডিএফটা কারণ মুখস্থ নেই। বাট আমি কিন্তু বলেই দিচ্ছি, মাল্টিভেরিয়েট নর্মালের অঙ্ক করতে গিয়ে বাইভেরিয়েট নর্মালের প্রচুর অঙ্ক রিক্যাপ করার দরকার আছে, এটা আমি ওয়ার্নিং দিলাম, অবশ্যই মাথায় রাখবি। আচ্ছা, এবার আমি অঙ্কটাতে আসছি। দেখ, এই পুরো জিনিসটাকে আমি এক জায়গায় রাখলাম, ঠিক আছে? রেখে ভাঙলাম, অ্যালজেব্রা আমি ঝামেলায় যাচ্ছি না।
ভাঙলাম, ভাঙার পরে আমি বেশ কয়েকটা হোল স্কোয়ার ইত্যাদির ফর্মে কনভার্ট করার চেষ্টা করলাম। রো x2 minus x1 whole square plus rho x2 minus x3 whole square plus x2 square into 1 minus rho square minus c into 1 minus rho square। ঠিক আছে, আমি কি করলাম, এই লাইন থেকে এই লাইনের জাম্পটা জাস্ট অ্যালজেব্রিক্যাল জাম্প, চেক বাই ইয়োরসেলফ, চেক। ঠিক আছে, অবশ্যই চেক করবি, অন্ধের মতো বিলিভ করার কিছু নেই যে এটা একদম ঠিক আছে। এইবার নেক্সট কাজ কি, আমি 1 মাইনাস রো স্কোয়ার দিয়ে সব কটাকে ডিভাইড করলাম, সিটাকে ডান দিকে নিয়ে গেছি, দিয়ে 1 মাইনাস রো স্কোয়ারটাকে দিয়ে জাস্ট ডিভাইড করেছি, তাতে x2 স্কোয়ারটা x2 স্কোয়ার রয়ে গেল। এগুলো কত হলো, রো x2 মাইনাস x3 হোল স্কোয়ার বাই 1 মাইনাস রো স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা ছোট্ট ভুল আছে, কি হবে, একটা স্কোয়ার রুট হবে। আমি আজকে পিডিএফ নিয়ে বসেছি এই জন্যে, পিডিএফ এর যাবতীয় ভুলগুলোকে আমি রেকটিফাই করব। ওকে, সো এখানে একটা স্কোয়ার রুট হবে, এটা একটা স্কোয়ার রুট আছে, আমি নিচে 1 মাইনাস রো স্কোয়ার দিয়ে ডিভাইড করেছি, করলাম। সো এইটা একটা হোল স্কোয়ার টার্ম, এইটা আরেকটা হোল স্কোয়ার টার্ম, আর এটা একটা হোল স্কোয়ার টার্ম, তিনটে। এইবার অঙ্কটা হয়ে গেছে, কেন হয়ে গেছে, তিনটে হোল স্কোয়ারের এই যে সাম যদি হয় কাই স্কোয়ার 3, দেন একটা কাই স্কোয়ার 3 র্যান্ডম ভেরিয়েবল লেস দেন ইকুয়াল টু সি, মানে কি কাই স্কোয়ার 3 এর পিডিএফটা আমরা ইন্টিগ্রেট করব উইদিন দ্য রেঞ্জ 0 টু সি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজ। কিন্তু কি করে দেখাবো যে এইটা প্লাস এইটা প্লাস এইটা সেটা কাই স্কোয়ার 3 হচ্ছে, হাউ ক্যান আই চেক দিস, এইটা এখন আমাদের কাছে বড় কোয়েরি। ঠিক আছে, দেখ কিভাবে করছি, ঠান্ডা মাথায় দেখ। প্রথম হোল স্কোয়ারটাকে আমি একটু সিম্পলিফাই করে লিখছি, x1 বাই স্কোয়ার রুট কনভিউট করব, x1 বাই স্কোয়ার রুট 1 মাইনাস রো স্কয়ার রুট কর, ওকে। তো কি করে আমি দেখাবো এটা কাই স্কোয়ার 3, চেক করছি। দেখ, নাম্বার 1 স্টেপ, প্রথম টার্মটাকে আমি একটু সিম্পলিফাই করে লিখছি, x1 বাই স্কোয়ার রুট 1 মাইনাস রো স্কোয়ার মাইনাস রো x2 বাই স্কোয়ার রুট 1 মাইনাস রো স্কোয়ার। তারপরে y2 কে আমি ধরলাম হচ্ছে x2, আর লাস্টে আমি কি ধরছি y3, এই যে x3 বাই স্কোয়ার রুট 1 মাইনাস রো স্কোয়ার মাইনাস রো x2 বাই 1 মাইনাস রো স্কোয়ার। ঠিক আছে, করলাম, কোনো মুখস্থ নয়, জাস্ট স্টেপ বাই স্টেপ। এইবার y1 y2 y3 কে এক জায়গায় এনে y কার্ল বানানো, আর এই দিকে রাখলাম আমি x1 x2 x3, আর এখানে রাখছি আমি এই ম্যাট্রিক্সটাকে p। তবে যদি কেউ বলে এরকম ভাবে ধরার কারণ কি, একদম গুণ কর, y1 মানে কি হবে, x1 বাই স্কোয়ার রুট 1 মাইনাস রো স্কোয়ার মাইনাস রো x2 বাই স্কোয়ার রুট 1 মাইনাস রো স্কোয়ার, একদম y1 যা, এখানেও y1 সেম মিলে গেল। ঠিক আছে, নেক্সট y2 মানে কি, x2 0 1 0, সো 0 ইন্টু x1 প্লাস 1 ইন্টু x2 প্লাস 0 ইন্টু x3, একদম মিলে গেল। y3 মানে কি, মাইনাস রো x2 স্কোয়ার রুট 1 মাইনাস রো স্কোয়ার প্লাস x3 বাই স্কোয়ার রুট 1 মাইনাস রো স্কোয়ার, 1 সেকেন্ড মিলে গেল। ফলে এইখানে ধরা যা
এখানে লেখাটা একই, সেম, কোনো আলাদা কিছু নয়। ঠিক আছে, হলো। এইবার কি হলো, y কার্ল হয়ে গেল ইকুয়াল টু px কার্ল। অলরেডি x কার্ল কি ফলো করে, ট্রাইভেরিয়েট নরমাল 0 সিগমা, রাইট? তাহলে px কার্ল কি ফলো করবে, দেখ ফর্মুলা যার মনে নেই আমি একবার তার জন্য বলছি, দেখ y কার্ল হচ্ছে px কার্ল, x কার্ল ফলো করে ট্রাইভেরিয়েট নরমাল 0 সিগমা। সিগমার একটা স্ট্রাকচার দেওয়া রয়েছে, কিন্তু px কার্ল কি ফলো করবে, ট্রাইভেরিয়েট নরমাল সেম থাকবে, জিরোর জায়গায় বসবে হচ্ছে 0। আর what would be the variance covariance matrix? It would be p sigma p prime. এইবার মজার ব্যাপার, এইটা হচ্ছে আমার p ম্যাট্রিক্সের স্ট্রাকচার, সিগমা ম্যাট্রিক্সের স্ট্রাকচারটা হচ্ছে এইটা। চেক করতে বলছি, p সিগমা p প্রাইম তিনটাকে ধরে গুণ করলে i3 চলে আসে, ঠিক আছে? তিনটাকে ধরে গুণ করলে i3 চলে আসে। সো y curl equal to px curl, which follows normal 0, p sigma p prime is actually normal 0, i3. এইবার ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স আইডেন্টিটি হয়ে যাওয়ার অর্থ কি? এর অর্থ হচ্ছে স্ট্রেট অ্যাওয়ে অর্থ y1 y2 y3 তিনজনেই ইন্ডিপেন্ডেন্ট। মিন ভেক্টর 0 মানে তিনটেই ইন্ডিভিজুয়ালি নরমালের মিন 0, আর শুধুমাত্র ডায়াগোনালে 1 1 1 মানে তিনজনেরই ভেরিয়েন্স 1। সো y1 y2 y3 তিনজনেই স্ট্যান্ডার্ড নরমাল, এবং যেহেতু i3 প্রতিটা কোভেরিয়েন্স টার্ম 0 মানে কি, দে আর ইন্ডিপেন্ডেন্ট। সো y1 y2 y3 দে আর ইন্ডিপেন্ডেন্ট নরমাল 0। এবার আমি কোথায় ছিলাম, দিস ইজ y1 স্কোয়ার, দিস ইজ y2 স্কোয়ার, এন্ড দিস ইজ y3 স্কোয়ার। কত হয়ে গেল, প্রবাবিলিটি y1 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার প্লাস y3 স্কোয়ার, সরি এখানে ব্র্যাকেটটা না, এখানে ব্র্যাকেট হবে, ঠিক আছে? সো দিস ইজ তিনটে স্ট্যান্ডার্ড নরমালের স্কোয়ারের সাম, দিস ইজ কাই স্কোয়ার 3। সো কাই স্কোয়ার 3 লেস দ্যান ইকুয়াল টু সি মানে কি, কাই স্কোয়ার 3 এর পিডিএফ বসে গেছে উইদিন দ্য রেঞ্জ 0 to c। এইটাও একটা সিউর অঙ্ক এবং এটাও একটা দুর্দান্ত অঙ্ক, কোনো সন্দেহ নেই, ম্যাসিভ অঙ্ক, ঠিক আছে? দেখ এখানে যা যা অঙ্ক আমি করেছি সব কটা সিউর পেপারের অঙ্ক, সব কটা, প্রত্যেকটা, সব কটা। নেক্সট অঙ্ক, এক্স কাল হচ্ছে পি ভেরিয়েট নরমাল মিউ সিগমা, মিন ভেক্টরটা দিয়ে দিয়েছে মিউ 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 মিউ, ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটাও দিয়ে দিয়েছে 1 1 1 1 1 2 2 2 2 1 2 3 3 3 3, লাস্টেরটা 1 2 3 আপ টু পি। আমাকে বলছে এটা বার করতে, x2 minus x1 whole square, x2 minus x2 whole square, x3 minus x3 minus 1 whole square। তো এটা আমি করছি কি করে, দেখ
স্ট্যান্ডার্ডাইজ করার জন্য আমি একটা টেকনিক ট্রিক্স ইউজ করলাম। y1 টা x1 মাইনাস মিউ রাখলাম, ঠিক আছে। y2 কে রাখছি আমি x2 মাইনাস মিউ মাইনাস x1 মাইনাস মিউ। তাহলে ঘুরে ফিরে y2 কত হয়ে যাচ্ছে? দেখ ট্যালি কর, y3 কত হয়ে যাচ্ছে ঘুরে ফিরে, ঠিক আছে। আর yp কত হচ্ছে ঘুরে ফিরে? মানে টেকনিক্যালি যে জিনিসটার ডিস্ট্রিবিউশনটা বার করতে বলছে সেটা কি বেসিক্যালি y2 স্কোয়ার প্লাস y3 স্কোয়ার প্লাস yp স্কোয়ার। এনি গেস কি উত্তর হতে চলেছে? বলতে পারবি? এরকম অঙ্ক তোরা করেছিস স্যাম্পলিং এ প্রচুরবার। I square P. ওই ঠিক করে বল তো, কাছাকাছি যাচ্ছিস। P minus Chi 1. square P minus 1. Chi square P minus 1. এক্স্যাক্টলি, কাই স্কোয়ার p মাইনাস 1, পারফেক্ট। সাবাস দোকান, সাবাস। আর কি বলছিস ওটা? ওইটা আর কার করা? ওটা কি রত্ন করা? হ্যাঁ, আচ্ছা বাহ। এইবার দেখ অঙ্কটা। এইবার আমি y1 টাকে লিখছি x1 মাইনাস মিউ, y2 প্লাস y1 করে দিলাম, কত হলো? x1 মাইনাস মিউটা কেটে গেল, হয়ে গেল x2 মাইনাস মিউ। y1 প্লাস y2 প্লাস y3 করে দিলাম, কত হলো? x3 মাইনাস মিউ। y1 প্লাস y2 প্লাস yp করলাম, কত হলো? xp মাইনাস মিউ। দেখ পুরো ছন্দ, y1 মানে x1 মাইনাস মিউ, y1 প্লাস y2 করলে x1 মাইনাস মিউ এর টার্ম কেটে কত পড়ে আছে? x2 মাইনাস মিউ। y1 প্লাস y2 প্লাস y3 করলে কত পড়ে আছে? শুধুমাত্র পড়ে আছে x3 মাইনাস মিউ। আর লাস্টে সবকটাকে যোগ করলে কি পড়ে আছে? xp মাইনাস মিউ পড়ে আছে। এবার ছন্দ মিলে লিখছে আমি x1 মাইনাস মিউ, x2 মাইনাস মিউ, x3 মাইনাস মিউ কে একটা পুরো ভেক্টর বানালাম, ঠিক আছে। হলো সঙ্গে y1 y2 yp লিখলাম আর একটা মাঝখানে কানেক্টিং ম্যাট্রিক্স লিখলাম। তা খেয়াল কর, x1 মাইনাস মিউ কত হবে? শুধুমাত্র y1 পড়ে আছে, বাকি সব কটা জিরো। x2 মাইনাস মিউ কত হবে? y1 ইন্টু 1 প্লাস y2 ইন্টু 1, বাকি সব কটা জিরো, অ্যান্ড সো অন, ঠিক আছে। তো এবার একদম এক্সট্রিম বাঁদিকের ম্যাট্রিক্সটা কি তাহলে? x কার্ল কে ওর মিন ভেক্টর দিয়ে সাবট্রাক্ট করলে যা হয় তাই, x কার্ল ইজ x1 x2 xp মাইনাস ইটস মিন ভেক্টর mu1 mu2 μp, একদম ঠিক আছে, যা করলাম তাই। সো বাঁদিকটা কত হয়ে গেল? x কার্ল মাইনাস মিউ কার্ল। আর এই গোটা ম্যাট্রিক্সটাকে আমি সি নাম দিলাম। দেখাই যাচ্ছে দিস সি ম্যাট্রিক্স, এটা কি? এটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। খেয়াল কর, এইটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল টানছি আমি। প্রিন্সিপাল ডায়াগোনালের উপরের সবকটা এলিমেন্ট জিরো, সো সি ইজ আ ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, সো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডেট ভ্যালু কত হয়? ডায়াগোনালের প্রোডাক্ট সবকটা 1 আছে, তাহলে ডেট সি কত? ডেট সি হচ্ছে 1। সো সি ইজ ডেফিনেটলি triangular and non-singular, obviously. এবার y1 y2 yp কে আমি y কার্ল নাম দিলাম। সো x কার্ল মাইনাস মিউ কার্ল ইজ cy কার্ল, ঠিক আছে। হলো এইবার y কার্ল কত হবে? c ইনভার্স x কার্ল মাইনাস মিউ কার্ল। হলো এইবার এই যে ট্রান্সফরমেশনটা হলো তার জ্যাকোবিয়ান কত হবে? ওল্ড ভেরিয়েবল হচ্ছে x কার্ল, নিউ ভেরিয়েবল হচ্ছে y কার্ল, ডি ওল্ড বাই ডি নিউ কত হয়? দেখ স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আমি। বা x কার্ল মাইনাস মিউ কার্লটা ছিল হচ্ছে cy কার্ল, x কার্ল কত? মিউ কার্ল প্লাস cy কার্ল, তাহলে জ্যাকোবিয়ান কত হবে? ডিটারমিনেন্ট অফ ডি ওল্ড
বাই ডি নিউ। ঠিক আছে, কত dd y curl of mu curl plus cy curl is nothing but c, dead c, dead c হচ্ছে 1। ঠিক আছে, এইবার আমি কোথায় ছিলাম কোথায় যাচ্ছি খেয়াল কর, অত্যন্ত গুরুত্বপূর্ণ। x1 x2 xp এর জয়েন্ট পিডিএফ টা কত? p ভেরিয়েট নরমাল উইথ মিন ভেক্টর মিউ আর ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স সিগমা, রাইট? এইবারে জয়েন্ট পিডিএফ লিখলাম 1/2 পাই টু দি পাওয়ার p/2 ইত্যাদি করে পড়ে লিখলাম। এইবার চেঞ্জটা কোথায় আনতে হবে? মাথার উপরে চেঞ্জ আসবে। দেখ, মাথার উপরে চেঞ্জ আনার আগে আমি সিগমাটাকে নিয়ে একটু খেলছি। দেখ, লুক এট দিস সি ম্যাট্রিক্স, এটা সি ম্যাট্রিক্স, সিসি প্রাইম করলাম আমি, সি ম্যাট্রিক্স ইনটু ট্রান্সপোজ অফ সি ম্যাট্রিক্স, গুণ করলে সিগমাটা চলে আসে, একদম স্ট্রেট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। 1 0 0 0 এই রো ইনটু এই কলাম 1 পড়ে আছে, একদম পুরো গুণ করবি, সিসি প্রাইম করলে পুরো সিগমাটা চলে আসবে। এটা একটু ম্যানুয়ালি চেক কর। ঠিক আছে, হলো? এইবার তাহলে সিগমা ইনভার্স মানে কি হবে? তাহলে এটা সিগমা, সিগমা ইনভার্স কত? সিসি প্রাইম হোল ইনভার্স। সিসি প্রাইম হোল ইনভার্স মানে কি? সি প্রাইম ইনভার্স মানে সি ইনভার্স এর প্রাইম ইনটু সি ইনভার্স। ঠিক আছে, হলো? এইবার খেয়াল কর, সিগমা ইনভার্স এর জায়গায় আমরা করলাম সিসি প্রাইম হোল ইনভার্স করেছি। সিসি প্রাইম হোল ইনভার্স মানে একটু আগে আমি কি লিখলাম? সি ইনভার্স এর প্রাইম ইনটু সি ইনভার্স। সি ইনভার্স এর প্রাইমটা এর সঙ্গে ঢুকে গেল, সি ইনভার্স এক্স কাল মাইনাস মিউ কাল হোল প্রাইম, আর বাকি সি ইনভার্সটা এর সঙ্গে ঢুকে গেল, সো সি ইনভার্স এক্স কাল মাইনাস মিউ কাল। ঠিক আছে, এইবারে আমি ছিলাম x1 x2 xp তে, এখন আমি ম্যাপ করে গেছি কোথায়? y1/2 yp তে। চেঞ্জটা কোথায় আসবে? দেখ, নতুন পিডিএফ এ এক্স গুলো উড বি রিপ্লেস বাই ওয়াই, একদম স্ট্রেট অ্যাওয়ে রিপ্লেসমেন্ট। ওয়াই কাল মানে কত? সি ইনভার্স এক্স কাল মাইনাস মিউ কাল। সি ইনভার্স এক্স কাল মাইনাস মিউ কালকে আমি ওয়াই দিয়ে রিপ্লেস করে দিলাম। ঠিক আছে, একদম ওকে। ডেট সিগমা কত? নিচে একটা ডেট সিগমা টু দি পাওয়ার হাফ আছে। সিগমা মানে সিসি প্রাইম, তাহলে ডেট সিগমা কত? ডেট সিসি প্রাইম, তার মানে ডেট সি ইনটু ডেট সি প্রাইম, যা ডেট সি টাই ডেট সি প্রাইম একই, সো ডেট সি হোল স্কয়ার। সো এখানে দেখা যাচ্ছে ক্লিয়ার কাট ডেট সিগমাটা কত? 1, নিচে 1 হবে। সো y1 y2 yp তার স্ট্রাকচারটা এইটা। এই স্ট্রাকচারটা মানে কি? প্রতিটা y1 y2 yp ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই করে আমি লিখতে পারি। প্রত্যেকে ফলো করে স্ট্যান্ডার্ড নরমাল। ঠিক আছে, স্ট্রেট অ্যাওয়ে স্ট্যান্ডার্ড নরমাল ফলো করে। ঠিক আছে, তার মানে কি? একটু আগেই আমরা বলেছিলাম এই পুরো জিনিসটা লেখা যা y2 স্কয়ার y3 স্কয়ার yp স্কয়ার লেখা একই।
প্রত্যেকে স্ট্যান্ডার্ড নর্মাল এরকম p মাইনাস ওয়ান খানা স্ট্যান্ডার্ড নর্মাল স্কোয়ারের সাম দ্যাটস কাই স্কোয়ার p মাইনাস ওয়ান ডান। আমি বড় অঙ্কটা করে দিয়েছি, এই মেজো অঙ্কটা সিউতে এসছে। উত্তর কত? 1 সেকেন্ডে বল লোকাল, উত্তর বল 1 সেকেন্ডে বল উত্তর। I square I 3. squared এই করে দেখাও লজ্জা অঙ্কটা, সেম অঙ্ক, একদম ধরে সেম অঙ্ক, ঠিক আছে? ব্রিলিয়ান্ট প্রবলেম। আর একদিন বসলে কালকে আমাদের মাল্টিভেরিয়েট নরমাল শেষ হয়ে যাবে। ভালো ভালো অঙ্ক আছে, কালকে করলেই মাল্টিভেরিয়েট নরমাল শেষ। নেক্সট উইকে মাল্টিনোমিয়াল করলে পুরো মাল্টিভেরিয়েটটা আমার শেষ হয়ে যাবে। জাস্ট একটু আমাকে বল আজকের ক্লাসে আমাকে ফিডব্যাক দে, কারণ আমি একটা নতুন সিস্টেমে ক্লাসটা করলাম তো একটু আমাকে বুঝতে হবে কিরকম কি ক্লাসটা হলো। ওকে বল একটু। ভালোই ভালোই হলো, অসুবিধা হয়নি।